সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের বসতবাড়ি ভিটার ব্যবস্থা করবেন। তা না হলে আপনার কবরও হবে সন্তানের ঘরের বাড়ির ভিটায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেউ এখানে কোনো ধরনের ছোট করে দেখে ভিডিও করা হচ্ছে এই মন্তব্যটা করবেন না। এখানে আসলে একটা কথা আমি তুলে ধরেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা একজন মুরব্বীর কবরের উপরে তার সন্তানের ঘর। এটা আসলে মেয়েরা যে ওয়ারিশ পায়, সেই ওয়ারিশ হিসাবে এখানে ঘরটা উঠছে। তবে মেয়েটাও যে সুস্থ তা না, মেয়েটা পাগল যাকে বলে। যে লোকটা মারা গেছে তার 150 বিঘা জমি ছিল। তার জীবনের পরিণতি কী বলেন তো? 150 বিঘা জমির মালিকের কবরটার অস্তিত্ব পর্যন্ত নেই। আসলে উনি নাকি খুব হিসাব নিকাশ করে চলতেন, অনেকগুলো বাচ্চা, তাই খরচটাও খুব হিসাব করে চলতেন। শেষ পর্যন্ত সেই হিসাব নিকাশ করে চলার পরেও বাড়ি ভিটাটা ছাড়া একটু অংশও তার ছিল না। অনেকগুলো ছেলে মেয়েকে লেখাপড়া না করালেও তাদের ভাতের যোগান তো দিতে হয়েছে। এর জন্য আসলে আমরা দুনিয়াতে কে কী করি, যে যাই করি না কেন, পাপ পুণ্যের হিসাবটা, জায়গার হিসাবটা কিন্তু পৃথিবীতে আমরা অনেকটাই হয়তোবা পাই। উনি হিসাব করে চলেও ওনার কবরটা জানি না আল্লাহ তাআলা আমাদের নসিবে কী লিখে রাখছে। তবে কবরের যে মাটিটা, এটাও একটা নসিব। কে কে বিশ্বাস করেন আমি জানি না, তবে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। কারণ অনেকেই দেখবেন, যেমন এই যে ভদ্রলোক মারা গেছেন, তার আগেই বলে গেছেন আমার কবরটা এখানেই দিও। তার কবরটাও দেওয়া হলো, কিন্তু কে জানতো তার মৃত্যুর পরে তার সন্তানদের ঘরবাড়ি তার কবরের উপরেই হবে বাধ্য। কারণ ওই যে অনেকগুলো সন্তান, এবং বেশিরভাগ সন্তান তার হলো চোখে দেখে না, একটু পাগল, তাদের তো আর অন্য বাড়িতে ঠাঁই নাই। এটা আসলে বাধ্য হয়েই হয়তো বা তাদের বাড়িটা করতে হয়েছে, আর কি করার। এই তো অনেকেই দেখায় যে এখানে আমার মাটিটা দিও, অনেকের মাটিটা পর্যন্ত হয় না, বন্যার পানিতে ভেসে দিতে হয়, তাই না? তাই আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে দুনিয়াতে বেঁচে থাকতে ঘর বাড়ি হয়তোবা মানুষ জোর জবরদস্তি করে নিতে পারে, কারোরটা কেড়ে নিয়ে সেখানে বসবাস করতে পারে, তবে কবরের যে মাটি সেটা কেউ জোর জবরদস্তি করে নিতে পারে না। কেউ বা জোর জবরদস্তি করে দিতেও পারে না। আসলে নসিব তাকে, তার কবরটা যেখানে থাকে। অনেকেই মাটি পায় না, আবার অনেকেই যেখানে মাটিটা দিতে বলে যায় সেখানেও মাটি পায় না। আসলে হয়তোবা আমাদের পাপ পুণ্যের হিসাব অনেকটা, জানি না, সব কিছু আল্লাহ মালিক। তবে কারোর সাথে যেন এমনটা না হয়। আল্লাহ সবার ভালো করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।